আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল হোয়াট ইউ নো বিডি এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পরিচিতি ও বাংলাদেশ সম্পর্কিত সাধারণ কিছু প্রশ্ন উত্তর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশ্ব মানচিত্রে ক্ষুদ্রতম একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বিশ্বে আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম এবং এশিয়া মহাদেশে আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 27তম। বাংলাদেশের আয়তন ছিটমহল সহ 1,47,610 এর সাথে 1600 যুক্ত করলে বর্তমানে দেশের আয়তন 1,49,210 বর্গ কিলোমিটার, যা পূর্বে ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশের ভূখণ্ড অবস্থিত। বাংলাদেশ সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস বিশ্লেষণ করলে বলা যায়, 15ই আগস্ট 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আবার দুটি অংশে বিভক্ত করা হয়, একটি হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ। তৎকালীন পশ্চিম পাকিস্তান বিভিন্নভাবে পূর্ব পাকিস্তানকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার করে, যার ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে। সর্বশেষ পরিস্থিতিতে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ শুরু হয় এবং 1971 সালের 16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশে মোট 8টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। 8টি বিভাগের অন্তর্গত 64টি জেলা রয়েছে। 64টি জেলায় মোট 495টি উপজেলা ও 4,578টি ইউনিয়ন রয়েছে। বাংলাদেশে বর্তমানে 59,990টি মৌজাতে মোট 87,319টি গ্রাম রয়েছে। বাংলাদেশ আয়তনের দিক থেকে বিশ্বে 94তম হলেও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 8ম জনবহুল দেশ। 2022 জনশুমারি ও গৃহগণনা তথ্য মোতাবেক বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের হার হচ্ছে 91.04%, হিন্দু ধর্ম 7.95%, বৌদ্ধ ধর্ম 0.61%, খ্রিস্ট ধর্ম 0.30%, অন্যান্য 0.12%। মূলত বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশ মূলত একটি নদীমাতৃক দেশ। জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা শীর্ষক গ্রন্থে তথ্য মতে শাখা প্রশাখা সহ প্রায় 1008টি নদ নদী বিপুল জলরাশি নিয়ে 22,155 কিলোমিটার জায়গা দখল করে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা ইত্যাদি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। কক্সবাজার। বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত। 150 কিলোমিটার বা 93 মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজারে রয়েছে সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা,
ও নীল জলরাশির গর্জন, যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। সুন্দরবন। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সুন্দরবন পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদী তিনটির অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত। সুন্দরবনকে 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার, যা 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 3,483 বর্গ কিলোমিটার, যা 34% রয়েছে ভারতের মধ্যে। তাছাড়া বাংলাদেশের দর্শনীয় কিছু স্থানসমূহ হল সেন্ট মার্টিন, সাজেক ভ্যালি, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার, ৬০ গম্বুজ মসজিদ, সোনা মসজিদ ইত্যাদি। জনসংখ্যার ৯৮% মানুষের মাতৃভাষা বাংলা। বাংলাদেশে শিক্ষার হার ৬৫%। বাংলাদেশের দারিদ্র্যের হার ২৬.২০%। অতি দরিদ্র মানুষের সংখ্যা ১১.৯০% এবং বার্ষিক দারিদ্র্য হ্রাসের হার ১.৫%। পুরস্কার জেতার সত্যসমূহ। আমাদের এই ভিডিওতে 2টি ক্যাটাগরিতে মোট 5 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম ক্যাটাগরি, প্রথম কমেন্টকারী 2 জনকে পুরস্কৃত করা হবে। দ্বিতীয় ক্যাটাগরি, সঠিক উত্তর প্রদানকারী প্রথম 3 জন কমেন্টকারীকে পুরস্কৃত করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, অজানাকে জানুন এবং পুরস্কার জিতুন। ধন্যবাদ সবাইকে।